আজকে আদালত এজলাস উঠার পূর্ব মুহূর্তে একজন সাক্ষী আসে, নন বেলেবল ওয়ারেন্টের মূলে একজন সাক্ষী আসে, যদিও সে শেষ নিজের ইচ্ছায় এসেছে, পুলিশ তাকে আনে নাই। যেটার বিধানটা হয়েছে নন বেলেবল ওয়ারেন্ট হইলে পুলিশ তাকে পুলিশ কাস্টডিতে রেখে আদালতে সোপর্দ করে। পুলিশরা আসলে জনবলের কারণে বা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে ওইটার প্রসেস ওইভাবে করে নাই। না করার কারণে পুলিশ তাদের কাছে একটা লিখিত অঙ্গীকারনামা নেয়, আপনি আগামীকাল বা এত তারিখের দিন ওই আদালতে গিয়ে সাক্ষী দিবেন। এই যাতে পুলিশ তাদেরকে ছেড়ে দেয়, তারা স্বইচ্ছায় আসে। এই সাক্ষী যখন আসে আদালতে, তখন তার আমি ব্রিফ করলাম, সে তখন সব স্বীকার গেল যে হ্যাঁ, একটা ছোট মামলায় 25 বোতল ফেন্সিডিলের মামলা, মিরপুর সোনি সিনেমা হলের সামনে একজন আসামিকে পুলিশ গ্রেফতার করে 25 বোতল ফেন্সিডিল প্লাস 25,000 টাকা। ঘটনার তারিখ 28/6/2014 তারিখ। সে আমার কাছে এগুলা স্বীকার করছে। যখন সাক্ষীর ডকে উঠলো, তখন সে বলতেছে যে আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি। এর পরিপ্রেক্ষিতে আদালতও তাকে একটু জেরা করলেন। আমিও প্রসিকিউশন হিসাবে তাকে পুনরায় জিজ্ঞেস করলাম যে আমার সাথে স্বীকার গেলেন, এখন আদালতে আর স্বীকার যাচ্ছেন না। তখন আদালতও জিজ্ঞেস করছে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে। তখন আদালতের কাছে অনুমান হইলো এবং আমাদের কাছে অনুমান হইলো যে সে সত্য গোপন করিয়া সাক্ষী দিতেছে আসামিদের সাথে বায়াস্ট হয়ে। এই মাদক মামলাগুলোর বেশিরভাগ ক্ষেত্রে আদালতে এই ঘটনাগুলাই ঘটে। এখন এই প্রসিকিউশনের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের প্রতিও আমার একটু অনুরোধ থাকলো, যাতে এই সাক্ষীগুলো নেওয়ার সময়, সিজার লিস্টের সাক্ষীগুলো নেওয়ার সময় রেসপন্সিবল পার্সনদেরকে যাতে সাক্ষী দেয়। এই পরিপ্রেক্ষিতে আদালত বলো যে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকার প্রয়োজন আছে। সেই কারণে এই সাক্ষীকে আমি একটু সেফ কাস্টডিতে, 1 সপ্তাহ সেফ কাস্টডিতে রাখি, যাতে এটা দেশবাসীও দেখুক, অন্যান্য সাক্ষীরাও দেখুক, এটা একটা দৃষ্টান্ত হিসাবে থাকবে। এই কারণে আদালত সেফ কাস্টডিতে পাঠাইছে এবং আগামী মঙ্গলবার এই মামলার তারিখ দিছে, সেদিন সে সাক্ষী দিতে আসবে জেলখানা থেকে সেফ কাস্টডিতে। এটা আইনের বিধান আছে, সাক্ষ্য আইনও এটার বিধান আছে, সেফ কাস্টডিতে রাখা যায়।